নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই অর্কস ভিশনে। আজকের আমার আলোচ্য রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি ও লগ্নের জাতক এবং জাতিকাদের 2025 সাল কেমন যাবে সেটা আজকের ভিডিওতে আমি সম্পূর্ণভাবে জানাবো। কি করতে হবে, কোথায় প্রবলেম আছে, কোথায় প্রবলেম নেই এবং করণীয় উপায় কী সবই আমি বলবো। ভিডিওটা মন দিয়ে দেখতে থাকো। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে প্রতিবারের মতো আমি এবারও সবাইকে অনুরোধ করব, যারা এখন অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং এর সাথে যদি ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার এবং কমেন্ট অবশ্যই করো কেমন লাগলো, এবং আমার বলা কথাগুলোর বাইরেও যদি কোনো বক্তব্য প্রশ্ন আসে কমেন্ট বক্সে জানিও, আমি তার যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, চলো শুরু করা যাক। আজকের রাশি সিংহ রাশি 2025 সাল কেমন যাবে। ভিডিওর শুরুতে প্রথমে একটা সাবধান বাণী আমি সমস্ত জাতক এবং জাতিকাদের উদ্দেশ্যে বলতে চাইব। এই বছরটা দুটো বিষয়কে মারাত্মকভাবে মাথায় রেখে চলতে হবে। প্রথম, নিজের শরীর ও স্বাস্থ্য। দ্বিতীয় হচ্ছে সম্পর্ক, কারণ এই দুটো জায়গাতেই কিন্তু সিংহ রাশির খুব গোলমাল দেখা যাচ্ছে। বাকি যে অর্থনৈতিক ভাগ্য, বিদ্যা, ব্যবসা, চাকরি এগুলো কিন্তু বেশ ভালো। কিছু কিছু সময় মিশ্র ফল দেবে, তবে মোটের উপর খুব একটা খারাপ নয়। তবে আবার বলি, এবার ডিটেলে বলছি যে শরীর এবং স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দিতে হবে। প্রথমে শরীর স্বাস্থ্য নিয়ে বলছি, তারপরে সম্পর্ক। সিংহ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের এই বছরের শুরু থেকে জুন মাস অবধি সব কিন্তু একটু বেশ গোলমালের মধ্যে কাটবে। 7ই জুন থেকে মোটামুটি বেটার টাইমটা দেখা যাচ্ছে, কারণ এই সময় যে বৃহস্পতির যে ট্রানজিটটা তার আগে হয়ে যাচ্ছে, তার শুভ ফলটা বৃহস্পতি তার নিজস্ব হাউসে থেকে যে গোচরটা দেবে, সেই গোচরে সিংহ রাশির এবং লগ্নের জাতক জাতিকাদের বেশ কিছু শুভ ফল দেখা যাবে এবং খুব ভালো হবে। কিন্তু তার আগে প্রথমে যে বললাম যে শরীর এবং স্বাস্থ্য নিয়ে একটা চিন্তার বিষয় আছে। হার্টের সমস্যা, লাংসের সমস্যা এবং কোমরের নিচের দিকের কিছু সমস্যা নিয়ে কিন্তু সিংহ রাশি এবং যে লগ্নের জাতক ও জাতিকা আছে যারা, তাদের কিন্তু এই বিষয়ে সাবধান হতে হবে। সাবধান হতে বলার কথাটার অর্থ হচ্ছে এই যে একটা বুকের একটু ব্যথা হলো বা একটু কোথাও অস্বস্তি বোধ হলো, আমি একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে সেটাকে নিবারণ করে দিলাম, একটা সাময়িক মুক্তি পেলাম, বা অন্যান্য কোনো কিছুতে একটা সাধারণ যে কোনো একটা ওষুধ, অর্থাৎ কিনা ডাক্তারকে না দেখিয়ে তার প্রেসক্রাইবড যে মেডিসিন সেটা না খেয়ে এটা নিজের মতো করে নিজের উপর ডাক্তারি করলাম, এটা দয়া করে করবেন না। এটা কিন্তু আলটিমেটলি একটা বড় ক্ষতির দিকে নিয়ে আসবে, এবং যেটা দেখা যাচ্ছে যে এই ধরনের সমস্যা কিন্তু একটা মেজর অপারেশনের দিকে টার্ন হতে পারে। জুন মাস অবধি বিশেষ করে এর একটা সুযোগ আছে। সারা বছরই এরকম একটা ঘটনা ঘটতে পারে, তবে জুন মাস অবধি বিশেষ করে শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতেই হবে। আর দেখুন, ন্যাচারাল ব্যাপার, নিজের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল যদি রাখা যায় তাহা কিন্তু সকলের পক্ষেই কল্যাণকর, নিজের পক্ষেও কল্যাণকর এবং অন্যান্য যারা আমাকে ঘিরে রয়েছে তাদের জন্য কল্যাণকর। যাই হোক, সিংহ রাশির জাতক ও জাতিকারা এই ধরনের বিষয়গুলোকে ইগনোর না করে ডাক্তারের সঙ্গে পরামর্শ করে ওষুধপত্র খেলে সেটাই কিন্তু ঠিক হবে। এবার আসি অন্য প্রসঙ্গে, এবার আসি তাদের সম্পর্ক। এই ব্যাপারটা নিয়ে একটা জিনিস মাথায় রাখতে হবে, সিংহ রাশির যে একটা প্রতীক, সেটা কি? একটা সিংহের প্রতীক, অর্থাৎ মন, মেজাজ, মর্জি তাদের কিন্তু সিংহের মতোই। তাদের অধিপতি গ্রহ হচ্ছে সূর্য। তো সূর্যের মতন তেজ, সেই তেজটাও দেখা যায়। আবার একটা দিকে এই তেজটা কিন্তু অহংকারে পরিণত হয়। তো সম্পর্কটাকে বজায় রাখার জন্য আমি একটা কথা বলি যে আপনার জীবনে খুব গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত এই বছর নিতে হতে পারে। দয়া করে সেই সিদ্ধান্তগুলো জুন মাসের পরে গিয়ে নেবেন এবং সম্পর্কটাকে মূল্য দেবেন। আপনাদের ভেতরে কিন্তু ইগো মারাত্মক রকমের কাজ করে। আপনি ন্যায়নিষ্ঠ, আপনার ন্যায় বিচার করার ক্ষমতা খুব ভালো, ভেবেচিন্তেই কথা বলেন। তবুও বলবো, সম্পর্কের যারা রয়েছে, আপনার ভীষণ ক্লোজ রিলেশনস যারা রয়েছে, স্ত্রী, সন্তান, বাবা, মা, এদের সবার সঙ্গে একটা
একটা সৎ ভাব বজায় রাখবেন এবং এটা একটা চেষ্টা করবেন যে এতে কোনো রকমভাবে যেন অন্য কোনো রকম কিছু তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ বা কোনো রকম কিছু না ঢুকে পড়ে। নিজের ইগোটাকে সাইডে সরিয়ে রেখে একটু বিনয়ী হয়ে সবার কথা শুনবেন এবং বড় কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে গেলে মা বাবা, বড় দাদা দিদি, অর্থাৎ আপনার গুরুজন স্থানীয় কেউ, এমনও হতে পারে যে মা বাবার মতো যাকে দেখেন বা শ্রদ্ধা করেন এরকম কারোর পরামর্শ নিয়ে তবে চলবেন। তাতে আপনাদের কিন্তু সবিশেষ উপকার হবে এবং আপনাদের এই যে সম্পর্কটা, আপনার ইগো বা আপনার একটা রাগ কোনো বিষয়ে আপনি বুঝতে পারছেন, কোনো একটা তর্ক বিতর্কের জায়গায় কথাবার্তা মারাত্মক হচ্ছে, আপনি বুঝতে পারছেন আপনি ঠিক এবং আপনার উল্টো দিকের লোকটা ভুলই বলছে, চুপ করে যাবেন। এমন হতে পারে ওই কথাটাকে কেন্দ্র করে আপনার কোনো একটা খুব কাছের সম্পর্ক হয়তো নষ্ট হয়ে গেল, চিরতরে নষ্ট হয়ে গেল। তো এই ব্যাপারটা যদি খেয়াল রাখা যায় এতে খুব ভালো হবে। এবার আসি যে খরচ খরচা, ওয়েলথ এবং ফাইন্যান্সের বিষয়টাকে নিয়ে। কেরিয়ারের দিক থেকে কিন্তু খুব ভালো দেখা যাচ্ছে, কেরিয়ারের দিক থেকে খুব ভালো। আপনাদের কিন্তু প্রত্যেকের একটা প্রমোশন এবং একটা বদলির সুযোগ আসবে। যদি বদলির সুযোগ আসে তাহলে সেটা অ্যাকসেপ্ট করে নেবেন। আপনাদের জীবনে কিন্তু একটা বিদেশ যাত্রার সুযোগ আসছে। আপনার বদলিটা কিন্তু এমন হতে পারে যে আপনার ভালোর দিকে, এত ভালোর দিকে টেনে নিয়ে গেল যে আপনার একটা বিদেশ যাত্রার সুযোগ হলো, নিয়ে নেবেন। এতে আপনার আখেরে ভালো হবে। কেরিয়ারের দিকটা ভালোই, চাকরি ব্যবসায়ীদের ক্ষেত্রে খুব ভালো। যারা খুব উচ্চ শিক্ষার দিকে রয়েছেন এবং উচ্চ পদে রয়েছেন, উচ্চ শিক্ষার সঙ্গে যুক্ত রয়েছেন, আমি যারা পড়াশোনা করছেন তাদের কথা বলছি না, উচ্চ শিক্ষার সঙ্গে জড়িত যে সমস্ত মানুষ চাকরি বাকরি করেন এবং যে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে যারা চাকরি বাকরি করেন তাদের কিন্তু এবছর একটা খুব ভালো সুযোগ রয়েছে পদোন্নতি করার। তবে হ্যাঁ, আপনাদেরকে এই কথাটা বলবো যে যারা সরকারি আমলা বা যারা সেনাবাহিনীতে রয়েছেন, সিবিআই, র, পুলিশ, এই ধরনের বিভিন্ন এজেন্সির সঙ্গে যুক্ত আছেন, এনারা কিন্তু একটু সাবধানে চলবেন। এনাদের এই অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলের যারা লোকজন রয়েছেন তাদের জীবনে একটা কিছু ডিমোশন বা একটা কিছু ব্যাড অকারেন্সের একটা চান্স রয়েছে। যদি একটু নিজেকে সামলে চলতে পারেন, আদারওয়াইজ এটা আপনার পক্ষে ভালো ফল দেবে। কিন্তু ওই সময়তে আপনার যে শনির যে আমাদের যে ট্রানজিটটা ঘটছে, শনি কিন্তু কারক গ্রহ এবং এই সময় কিন্তু শনি একটা দ্বন্দ্বে ফেলে দেবে আপনাদের। তো আপনারা চাকরি ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বন করে চলবেন এবং সেই কথাই বলি যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন, ভেবেচিন্তে কথা বলবেন। বিদ্যার্থীদের কথায় আসি। বিদ্যার্থীরা যা কিছু করবে পূর্ব দিকে মুখ করে করবে। সিংহ রাশি ও লগ্নে জাতক ও জাতিকা যারা বিদ্যার্থী রয়েছে তারা পূর্ব দিকে মুখ করে পড়াশোনা করবে। ভোর 4টে থেকে 6টার মধ্যে পড়াশোনাটা করতে পারলে খুব ভালো হয়। সারা দিন এবং সারা মাসের পড়াটার একটা ভালো ফলাফল হবে এবং পড়া শুরু করার আগে সামান্য একটু মুখে মধু দিয়ে নিয়ে পড়তে বসাটা অত্যন্ত ভালো ফল দেবে। একদম মিলিয়ে নেবে। সামান্য একটু মধু দিয়ে যদি 4টে থেকে 6টা অবধি একদম পড়াশোনা করতে পারো খুব ভালো হবে। তার মারাত্মকভাবে একটা এনার্জিকে ইনক্রিজ করবে, পজিটিভ এনার্জি নিয়ে আসবে এবং পড়াশোনাটা ভীষণ ভালো রকম হবে। 6টার পরে, 6টা সাড়ে 6টার পরে তারপর চাটা বা অন্যান্য যা খাবার দাবার সেটা খেতে পারো। কিন্তু ওই সময় থেকে যে সময়টা আমি বললাম 4টে থেকে 6টা, এই সময়টার মধ্যে একটু মুখে মধু দেবে, জল খেয়ে পড়তে বসবে, পড়া খুব ভালো হবে। উচ্চশিক্ষার সঙ্গে জড়িত অর্থাৎ যারা উচ্চশিক্ষা করছো তাদের কিন্তু ফলাফল খুব ভালোই হবে। তবে হ্যাঁ, যেটা বলেছি এইটা একটু মেনটেন করা বেটার। যারা মাধ্যমিক বা 10th ক্লাস তার আশপাশে বা তার নিচে রয়েছে তাদের পক্ষে কিন্তু একটু গোলমাল হবে, তাদের মন খুব অস্থির থাকবে এই সময়টা অন্য অনেক রকম কিছু করতে ইচ্ছা করবে পড়াশোনাটা ছাড়া। তো এই ব্যাপারে বাবা মাকে একটু কিন্তু তাদের পেছনে সময় দিয়ে তাদেরকে গাইড করে বা তাদের গুরুজন স্থানীয় যারা রয়েছেন যাদের কাছে এই সিংহ রাশি ও লগ্নে জাতক জাতিকারা যারা এই সময়টা পড়াশোনা করছে তাদের কিন্তু এটা একটু খেয়াল রাখতে হবে, সেই সমস্ত গার্জেনদের। প্রত্যেকটা ভিডিওতেই আমি কম বেশি একটা কথা বলি যে সূর্যকে যদি প্রত্যেক দিন ঘুম থেকে উঠে প্রণাম করা যায় তাহলে কিন্তু তা সব রাশির জাতক ও জাতিকাদের জন্যে খুব ভালো ফল দেবে। কারণ সিংহে রাশি শুধু নয়, সূর্যের আলোতে কিন্তু সমস্ত গ্রহ নক্ষত্র আলোকিত। মানে আমাদের যে সিস্টেমটাকে আমরা ফলো করে চলি জ্যোতিষকে,
সেই জ্যোতিষের কথাই বলছি যে সূর্যের আলোয় সবাই আলোকিত সমস্ত গ্রহরা, সুতরাং সূর্যের যদি প্রণাম করা যায় খুব ভালো হবে। বিশেষ করে সিংহ রাশি ও লগ্নে জাতক জাতিকারা 2025-এ যদি সমস্ত দিক থেকে খুব ভালো ফল পেতে চান, তাহলে রবিবার দিন সকালবেলা ঘুম থেকে উঠে তামার পাত্রে জল, আতপ চাল, কলা, ফুল এইসব নিয়ে ওম জবাকুসুম শঙ্কাশং কশ্যপেয়ং মহাদ্যোতিম ধ্যান তারিং সর্বপাপগ্ন প্রণৌতস্মি দিবাকরম রক্তাম্বুজা আসনম অশেষ গুণাঙ্ক ভানুং সমস্ত জগতাম উদীপং ভজামি পদ্মাত্তয় ভয়বরণ দদাতং করাজি মাণিক্য মৌলিম মরণাঙ্গ রুচিং ত্রিনেত্রম। যদি এত বড় মন্ত্র বলতে না পারা যায় তাহলে ওং জবাকুসুম শঙ্কাশং কশ্যপেয়ং মহাদ্যোতিম ধ্যান তারিং সর্বপাপগ্ন প্রণতস্মি দিবাকরম এটুকু বললে হবে। বা ওং হ্রিং শ্রিং সূর্যায় নমঃ, ওং হ্রিং শ্রিং সূর্যায় নমঃ, এইটুকুন মন্ত্র বলতে পারলে তা কিন্তু অত্যন্ত ভালো ফল দেবে এবং সমস্ত গ্রহদোষ যে নেগেটিভিটিগুলো আছে তা কিন্তু অনেকটা কমে যাবে, কেটেও যাবে। টাকার ফ্লো কিন্তু আসতে থাকবে। যে ধরনের কাজকর্ম করছেন তাদের প্রত্যেকে কিন্তু ব্যবসায় হোক, চাকরি হোক, টাকার ফ্লো আসতে থাকবে। এবং হঠাৎ জুন মাসের পরে দেখবেন, জুন মাসের পরে জুন, জুলাই, আগস্ট এই মাসেগুলোর মধ্যে 2-3 মাসের মধ্যে 7ই জুনের পর আপনাদের জীবনে কিন্তু একটা হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। যে কোনো একটা সোর্স থেকে হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ হতে পারে। এবং আমি আবার বলছি, যা কিছু বড় সিদ্ধান্ত নেওয়ার একবার বাবা মা বা গুরুজন স্থানীয় কারোর সঙ্গে, যাকে আপনার মনে হয় বিশ্বাস করেন যে যার বুদ্ধি পরামর্শ আপনার জীবনে অনেক কাজে দিয়েছে, তেমন কোনো মানুষের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেবেন। আর অবশ্যই বাবা মাকে তাদের পছন্দের জিনিস যেটা তারা খেতে ভালোবাসে রবিবার করে তাদের কাছে এনে খাওয়াবেন। প্রত্যেক রবিবার বাবা বা মায়ের তাদেরকে এটা কিন্তু খাওয়াবেন। কারণ রবি হচ্ছে পিতার প্রতীক, অর্থাৎ বাবা মার প্রতি যদি যত্ন নেওয়া হয় তাহলে কিন্তু রবি খুব খুশি হয় এবং আপনার জীবনে তা একটা অত্যন্ত সুফল নিয়ে আসবে। তো যেটা বললাম যে ফাইন্যান্সের দিকটা ভালোই যাবে, তবে কিছু খরচা বাড়তে পারে বছরের শুরুতে, প্রথম জুন মাস অবধি। বিশেষ করে স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারটা যেটা আমি আগেই বলেছি, সেই কারণে কিছু খরচা হতে পারে। তবে এতে কার্পণ্য করবেন না, অবশ্যই ভালো ডাক্তার দেখিয়ে ভালোভাবে পরামর্শ নেবেন এবং যদি না করেন তাহা কিন্তু ভবিষ্যতে একটা বড় অপারেশনের দিকে নিয়ে যাবে। সুতরাং এটা কিন্তু একটু সাবধানে থাকতে হবে। তো সিংহ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য এটা একটা সাধারণ আমি কিছু আইডিয়াস, কিছু একটা জিস্ট আমি বলে দিলাম। আসল ভিডিওটা করতে গেলে এর থেকে অনেক বড় হবে। এরপরেও যাদের যা কিছু বলার আছে, যদি কারোর কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে, আমি তার যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং এই রাশি ও লগ্নের জাতক জাতিকাদের আমি একটা পরামর্শ দেবো, তারা তাদের জন্মছকটা একজন ভালো জ্যোতিষীকে দেখিয়ে তার একটা বিচার করিয়ে সিদ্ধান্ত নিলে ভালোই হবে। তবে মোটের উপর সিংহ রাশির জাতক ও জাতিকাদের এই বছরটা ভালোই যাবে। 2025 সালটা মোটামুটি 70-75% ভালোই দেখতে পাচ্ছি। ওই 20-25% একটু খারাপ, যেটা প্রথমেই আমি সাবধান করে দিলাম। তো একটু নিজেকে সামলে চললে, একটু নিজের কর্মের প্রতি সৎ থাকলে এবং নিজের ইগোটাকে যদি দূরে রেখে অফিস কর্মী থেকে শুরু করে, অফিস কলিগ থেকে শুরু করে নিজের সম্পর্কের মধ্যে সবার সঙ্গে সুসম্পর্ক রাখা যায়, তবে সব দিক থেকে অত্যন্ত ভালো ফল হবে। কারণ একটা কথা মাথায় রাখতে হবে, সূর্য যার অধিপতি গ্রহ, সেই সূর্য কিন্তু পুরো সোলার সিস্টেমটাকে নিয়ে, নিজের আত্মীয় স্বজন পরিবারের মতো করে নিয়ে পুরো সোলার সিস্টেমটাকে নিয়ে চলছে। সুতরাং আপনাকেও কিন্তু সেরকমভাবেই চলতে হবে। তো এই যা কিছু কথা ছিল, আপাতত আজকে এখানেই শেষ করছি। এর পরবর্তী রাশি নিয়ে ফিরে আসছি খুব শিগগিরই। সবাই ভালো থাকুক, ঈশ্বরের আশীর্বাদ থাকুক। রাধে রাধে।